ছাত্র জীবনে একটা স্টুডেন্টের যে কয়টা গুরুত্বপূর্ণ ভাব শেখা উচিত তাদের মধ্যে একটা অন্যতম ভার্ব হচ্ছে পজিটিভ ভার্ব। তাই আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি পজিটিভ ভার্বের দারুণ একটা ক্লাস। প্রথমে আমরা পজিটিভ ভার্ব কি সে সম্পর্কে ধারণা নিব। পজিটিভ ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের সাবজেক্ট নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছে, তখন সেই ভার্বটাকে আমরা বলছি কি পজিটিভ ভার্ব। একটা উদাহরণ নিয়ে আমি তোমাদের, যেমন আমি আমার বাড়ি রং করাই, আমি আমার বাড়ি রং করাই, বাড়ি রং করাই। এখন দেখো এই যে বাড়ি রং করাই, এই বাড়ি রং করানোটা দেখো, এই যে রং করানো কথাটা আমরা বলছি, এখানে কি আমি নিজে কাজ করছি? আমি নিজে কাজ করছি না, কাউকে দিয়ে কাজটা করাচ্ছি। তার মানে কি এখানে সাবজেক্ট নিজে কাজ না করিয়ে অন্য কাউকে দিয়ে যে কাজটা করানো হচ্ছে সেটাকে কি বলছি আমরা পজিটিভ ভার্ব। আমি আরো কয়েকটা উদাহরণ দিতে পারি তোমাদের জন্য, যেমন আমি আমার চুল কাটাই, এখানে কি আমি নিজে চুল কাটছি না, আমি অন্য কাউকে দিয়ে চুলটা কাটাচ্ছি, সেজন্য এই যে চুল কাটানো ভার্বটাকে আমরা কি বলছি পজিটিভ ভার্ব। আরো একটা উদাহরণ আমি তোমাদের বলবো, সেটা হলো যে আমি বাচ্চাটিকে চাঁদ দেখাই। এখানে বাচ্চাটিকে চাঁদ দেখাই, আমি কিন্তু নিজে দেখছি না, বাচ্চাটিকে দেখাচ্ছি। তার মানে সাবজেক্ট নিজে যখন কাজ না করে, যে ভার্বটা দিয়ে অন্য কাউকে দিয়ে কাজটা করানো হচ্ছে সেটাকে আমরা কি বলছি পজিটিভ ভার্ব। আমরা বেশ কয়েকটা পজিটিভ ভার্ব ইংরেজি গ্রামারে পেয়ে থাকি, তাদের মধ্যে অন্যতম যে ভার্বগুলো নিয়ে আমরা কাজ করব সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, যেমন মেক, লেট, হেল্প, আচ্ছা, গেট, গট, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই ভার্বগুলো দিয়ে আমরা সাধারণত পজিটিভ ভার্বগুলো ব্যবহার করে থাকি। এখন পজিটিভ ভার্বগুলো রাইট ফর্ম অফ ভার্বে কিভাবে ব্যবহার করতে হয় বা করা হয় সেই বিষয়টা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদেরকে এখন দেখাবো পজিটিভ ভার্বগুলো রাইট ফর্ম অফ ভার্বে কিভাবে ব্যবহার হয়, সেটা চলো এখন আমরা দেখি। যেমন আমরা প্রথম যে জিনিসটা শিখবো হচ্ছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা ভার্ব শিখবো। হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর দুইটা রূপ আছে। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এই তিনটা ভার্বের দুইটা রূপ আছে। হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা ভার্বের পরে যদি বস্তু থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা ভার্বের পরে যদি বস্তু থাকে তাহলে ভার্বের 3 নম্বর রূপ হয়। এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা ভার্বের পরে, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা ভার্বের পরে যদি ব্যক্তি থাকে, ব্যক্তি থাকলে ভার্বের V1 হয়। ব্যক্তি থাকলে কি হয়? ভার্বের V1 হয়। আমরা উদাহরণের সাহায্যে আরো বিষয়টা ক্লিয়ার করি। যেমন আই এম হ্যাভিং মাই রুম, আই এম হ্যাভিং মাই রুম ডেকোরেটেড, আই এম হ্যাভিং মাই রুম ডেকোরেটেড। লক্ষ্য করো এখানে এই যে হ্যাভ, অ্যাম হ্যাভিং যেটা বলি, হ্যাভ, হ্যাভের পরে দেখো কি আছে? বস্তু। রুম কি ব্যক্তি না বস্তু? নিঃসন্দেহে রুম বস্তু। তারপরে যে ভার্বটা আছে সেটা ভার্বটা কি দিচ্ছি? 3 নম্বর অফ দিচ্ছি। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যদি ব্যক্তি থাকে, যেমন দে, দে হ্যাভ আ গার্ল, তাদের একটা কি আছে? দে হ্যাভ আ গার্ল। এরপরে আমরা কি দিব? টেক, এই টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন, টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন। এখন লক্ষ্য করো, টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন তো আমরা বললাম, তাই না? হ্যাবের পরে কি আছে? এই যে একটা ইয়ে আছে, গার্ল। হ্যাবের পরে ব্যক্তি আছে। আমরা বলেছি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা ভার্বের কত নম্বর রূপ দিব? 1 নম্বর রূপ। তাহলে উত্তর কি হবে? টেক হবে। এটা হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড এর রুলস। এখন আমরা শিখবো গেট এবং গটের ব্যবহারটা রাইট ফর্ম ভার্বে কিভাবে। যেমন দেখো, গেট এবং গটের পরে যদি বস্তু থাকে, গেট এবং গটের পরে যদি বস্তু থাকে তাহলে আমরা ভার্বের V3 দিব। আবার গেট বা গটের পরে যদি ব্যক্তি থাকে, গেট বা গটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা কি দিব? 2 প্লাস ভার্ব, 2 প্লাস ভার্ব দিব। গেট বা গটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে 2 প্লাস ভার্ব দিব, এবং গেট বা গটের পরে যদি বস্তু থাকে তাহলে ভার্বের V3 দিব। যেমন আই গেট মাই রুম, আই গেট মাই রুম। এখানে দেখো গেটের পরে যে এটা যে জিনিসটা লিখলাম এটা বস্তু, তাহলে এরপরে যে ভার্বটা দিব পেইন্ট, আমরা ধর দিলাম পেইন্ট, তাই না? পেইন্টের আমরা ভার্বের কি দিব? V3 দিব। তার কারণ কি? গেটের পরে বস্তু থাকলে আমরা ভার্বের কি দিব? V3 দিব। আচ্ছা, এরপরে দেখো গেটের পরে যদি ব্যক্তি থাকে, যেমন দে গেট দ্য হেডমাস্টার, দে গেট দ্য হেডমাস্টার, হেড, they get the headmaster, আচ্ছা, help the work, they get the help, they get the headmaster help the work। এখন দেখো the get, গেটের পরে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা কি? ব্যক্তি। ব্যক্তি হলে আমরা বলেছি ব্যক্তি হলে 2 প্লাস ভার্ব হয়, তাহলে উত্তর কি দিব? টু
হেল্প, উত্তর হবে টু হেল্প। তাহলে এটা হলো গেট, গেট গটের পরে যদি বস্তু থাকে তাহলে ভার্বের ভি3, গেট গটের পরে ব্যক্তি থাকলে টু প্লাস ভার্ব দিয়ে আমরা পজিটিভ ভার্বগুলো করতে পারি রাইট ফর্ম অফ ভার্বে। বন্ধুরা এখন আমরা যে দুটো ভার্ব শিখবো পজিটিভ ভার্বে সেটা হচ্ছে মেক এবং হেল্প। এই যে মেক এবং হেল্প এটা খুবই গুরুত্বপূর্ণ দুটো ভার্ব। দেখো এই মেক এবং হেল্প এইটার পরে যদি ব্যক্তি বা বস্তু যেটাই হোক, ব্যক্তি বা বস্তু যেটাই হোক ভার্বের কত নম্বর দিব? ভি1 দিব, ভার্বের ভি1 দিব। যেমন উদাহরণ দেখো, আই মেড হার টেক আ ডিসিশন। দেখো মেডের পরে ব্যক্তি বা বস্তু যেটাই হোক তারপরে ভার্বের কত নম্বর হবে? ভি1 হবে। এরপরে দেখো আরো আরেকটা দিচ্ছি, দে হেল্পড আস, দে হেল্পড আস ক্রস দ্য রোড, দে হেল্প আস ক্রস দ্য রোড। এখন দেখো হেল্পের পরে ব্যক্তি বস্তু যেটাই থাক ভার্বের কত নম্বর দিব? ভি1 দিব। তাহলে আমরা এই যে অনেকগুলো বিষয় নিয়ে আমরা পজিটিভ ভার্ব শিখলাম। তাহলে পজিটিভ ভার্বটা কি? পজিটিভ ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের সাবজেক্ট নিজে না কাজ করে কি করে, অন্য কাউকে দিয়ে সাবজেক্ট কাজটা করায়, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। আমরা বেশ কয়েকটা পজিটিভ ভার্বের উদাহরণ এবং ব্যাখ্যা সহ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।